বর্তমান সময়ে মানুষ শিরক করছে কিভাবে, শিরক বলতে আল্লাহ কি বুঝিয়েছেন, আর মানুষ আমরা শিরকের মধ্যে লিপ্ত হচ্ছি কিভাবে। এখন থেকে খেয়াল করেন, এগুলো মনে রাখা দরকার। শিরক মানে হলো অংশীদার করা, শিরক মানে হলো অংশীদার সাব্যস্ত করা। আল্লাহর সাথে শিরক মানে হলো কোন সৃষ্টি বা কোন গায়রুল্লাহকে আল্লাহর সাথে অংশীদার করা। আল্লাহর সাথে অংশীদার করার মানে হলো, আল্লাহর সাথে শিরক করার মানে হলো আল্লাহর হক সরাসরি আল্লাহকে না দিয়ে কোন সৃষ্টি বা কোন গায়রুল্লাহকে দেওয়ার নাম হচ্ছে শিরক, তথা আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করা। আল্লাহর হক আল্লাহকে না দিয়ে অন্য কাউকে দেওয়া শিরক, অথবা আল্লাহর হক আল্লাহকেও দেয় আবার কোন সৃষ্টি বা বস্তুকেও দেয়, এটাও শিরক। একটা আছে যে আল্লাহকে দেয় না, আল্লাহটা শুধু অন্যকে দেয়, আর একটা আছে আল্লাহকেও দেয় অন্যকেও দেয়। যেমন স্ত্রী স্বামীর হক শুধুমাত্র স্বামীকেই দেয়, এটা স্বামীর হক। এখন স্ত্রী যদি স্বামীর হকটা স্বামীকে না দিয়ে অন্য কোনো পর পুরুষকে দেয়, তখন স্ত্রী স্বামীর হক নষ্ট করে তথা স্বামীর সাথে শিরক করে। একেবারে সরাসরি স্ত্রী যদি স্বামীর হক স্বামীকে না দিয়ে ডাইরেক্ট কোন পর পুরুষকে দিয়ে দেয়, সরাসরি স্বামীকে বাদ দিয়ে অন্য কোন পর পুরুষকে স্ত্রীর হক স্বামীর হক স্ত্রী দিয়ে দেয়, তাহলে স্ত্রী স্বামীর হক নষ্ট করলো তথা স্বামীর সাথে শিরক করলো। আর আরেকটা হলো স্বামীর হক কিছু কিছু স্বামীকেও দেয়, আবার স্বামীর হক কিছু কিছু পর পুরুষকেও দেয়, এটাও স্ত্রী স্বামীর হক নষ্ট করলো তথা স্বামীর সাথে স্ত্রী শিরক করলো। তদ্রূপ এখন আমরা আল্লাহর হকটা কেউ কেউ আল্লাহকে না দিয়ে সরাসরি অন্য সৃষ্টিকে দিচ্ছি, আবার কেউ কেউ আল্লাহকেও দিচ্ছি, আবার কেউ কেউ আল্লাহকে দেওয়ার পাশাপাশি আল্লাহর হকটা অন্যকেও দিচ্ছি। এটার নাম হচ্ছে শিরক। এটার নাম কি? শিরক। যেমন সেজদা করা, এটা কার হক? সবাই বলেন সেজদা করা এটা কার হক? আল্লাহর হক। মানুষ সবাই এককভাবে কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকেই সেজদা করবে, এটা একান্তভাবে শুধুমাত্র আল্লাহর হক। এবার মানুষ যদি আল্লাহকে সেজদা না করে কোন সৃষ্টি বা কোন গায়রুল্লাহকে সেজদা করে, তখনই মানুষ আল্লাহর হক নষ্ট করার মাধ্যমে আল্লাহর সাথে বান্দা শিরকের মধ্যে লিপ্ত হয়ে যায়। সুতরাং সেজদাটা একান্তভাবে কার হক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা রুকু করো, ওয়াসজুদু, তোমরা সিজদা করো, ওয়া'বুদু রাব্বাকুম, হে ঈমানদারগণ, তোমরা রুকু করো শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে, সিজদাও করো শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে, আর গোলামিও করো শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। সূরা আলাকের 19 নং আয়াত তথা শেষ আয়াতের মধ্যে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, ওয়াসজুদু ওয়াকতারিব, সিজদা দাও, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা করো, আর আল্লাহকে সিজদা করার মাধ্যমে তোমরা আল্লাহর নিকটবর্তী হয়ে যাও। মুসলিম শরীফের মধ্যে আছে, আল্লাহর নবী বলেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন, একজন বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের সবচাইতে অধিক নিকটবর্তী বান্দা আল্লাহর চলে যায় যখন বান্দা শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা করে।
সুতরাং সেজদা করা এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হক। আল্লাহকে সেজদা করলেই বান্দা আল্লাহর নিকটবর্তী চলে যান। আল্লাহকে বাদ দিয়ে অন্য কোন সৃষ্টি বা গায়রুল্লাহকে সেজদা করলে আল্লাহর নিকটবর্তী যাওয়া যায় না। তিরমিজি শরীফের মধ্যে আছে, আল্লাহর নবী বলেন, লা ইউসলিহু লি বাশারিন আইয়াসজুদা লি বাশারিন। কোন মানুষের জন্য এইটা জায়েজ নেই, কোন মানুষের জন্য এটা বৈধ নয় যে সে একটা মানুষ হয়ে আরেকটা মানুষকে সেজদা করবে, এটা তার জন্য বৈধ। এ কথা কে বলতেছেন? আল্লাহর নবী বলতেছেন। কে বলতেছেন? লাউ কুনতু আমিরান আইয়াসজুদা লি আহাদিন লা আমারতুল মারআতা আন তাসজুদা লি যাওজিহা। আল্লাহর নবী বললেন, আমি যদি কাউকে সেজদা করার কথা বলতাম তাহলে আমি স্ত্রীকে বলতাম তুমি তোমার স্বামীকে সেজদা করো। আল্লাহর পরে যদি কেউ সেজদা পাওয়ার হকদার সবচাইতে বেশি হতো তাহলে সেটা হতো স্ত্রীর জন্য কে? স্বামী। আসলে আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা বৈধ না। যদিও এদেশের মাটিতে কিছু কিছু পীর সাহেব আমরা আছি, কিছু কিছু আলেম ওলামা আমরা আছি, আমরা এই ফতুয়া দিয়েছি ইবাদতের নিয়তে মানুষ আল্লাহকে সেজদা করবে, কিন্তু তাজিম বা সম্মানার্থে একজন মানুষ, একটা বুজুর্গ ব্যক্তি, আল্লাহওয়ালা ব্যক্তি পীর সাহেব বা আলেমকে সেজদা করতে পারবে তাজিমের জন্য, সম্মানের জন্য, ইবাদত হিসেবে নয়, এটা জায়েজ। তা আমি মাসলাতে ওইভাবে ওনারটা ওনার কাছেই ফিরিয়ে দেই। যেই লোক বলল, ধরেন আমিই বললাম, আমি অনেক বড় পীর সাহেব, অনেক বড় বুজুর্গানে দিন, আমি অনেক বড় বক্তা, আমি অনেক বড় আলেম, ধরেন ফতুয়াটা আমিই দিলাম আল্লাহর হক হচ্ছে সেজদা, এবার ইবাদত হিসেবে শুধু আল্লাহকেই সেজদা করতে হবে, তাজিমের জন্য অন্য কেউ সেজদা করতে পারবে, এটা বৈধ, এই ফতুয়া আমি দিলাম। এবার আপনারা একজন এখান থেকে দাঁড়িয়ে যদি আমাকে প্রশ্ন করেন যে হুজুর আপনি তো বললেন যে সেজদাটা আল্লাহর হক, এই সেজদাটা আপনাকে তাজিমের জন্য সম্মানার্থে করা যাবে, হুজুর আপনাকে আমি একটা প্রশ্ন করি, পীর সাহেব আপনাকে আমি একটা প্রশ্ন করি, বুজুর্গানে দিন আপনাকে আমি একটা প্রশ্ন করি। কি প্রশ্ন? আপনি আমাকে বলবেন যে হুজুর আমি যতটুকু জানি আপনার বউ অনেক সুন্দর, আমি যতটুকু জানি আপনার বউ খুব দিনদার, আপনার বউ খুব পর্দাশীল নারী, আপনার বউ একজন সতীসাধ্বী নারী, আপনার বউ খুবই ভদ্র মানুষ, হুজুর আমি আপনার বউকে ভালোবাসি, সম্মান করি, মহব্বত করি, হুজুর আপনার বউ অনেক ভালো মানুষ, এই ভিত্তিতে আপনার বউকে সম্মান করার জন্য, সাংসারিক জীবন হিসাবে না, সাংসারিক ভালোবাসার জন্য না, সম্মানের ভালোবাসায় তাজিম করতে গিয়ে হুজুর আপনার বউয়ের হাতে হাত রেখে অথবা আপনার বউয়ের কাঁধে হাত রেখে হুজুর আমি 5টা মিনিট ঘুরতে চাই শুধু সম্মান করতে গিয়ে, আমি দিব? আপনি দিবেন? দিবেন না কেন? আমি তো শুধু কাঁধে হাত দেওয়ার কথা বললাম, আর তো আগাই নাই সামনে। দিবেন না কেন? স্ত্রীর কাঁধে হাত দেওয়া এটা শুধুমাত্র স্বামীর জন্য বৈধ, এটা স্বামীর হক। এটা ছোট হোক আর এটা বড় হোক, এটা স্বামীর হক। এই হকটা স্বামী ছাড়া স্ত্রী অন্য কাউকে দেওয়া স্ত্রীর জন্য বৈধ। ও আপনি আমার বউয়ের কাঁধে হাত রাখবেন সম্মান করে, তাজিম করে, আপনি স্বামী হিসেবে আপনার হকটা আপনার বউ অন্য কাউকে দেখ, এটা আপনি রাজি হন না, কিন্তু আল্লাহর হকটা আপনাকে সম্মান করে দিবে, আপনি এই ফতুয়াটা দিলেন কি করে? আপনার বেলায় আপনি 16 আনা, আল্লাহর বেলায় 1 আনা। আপনার বউ আপনার হকটা অন্য কাউকে দিলে আপনার সহ্য হয় না, আর আল্লাহর হকটা মানুষ আপনাকে দিবে, এটা আপনি সহ্য করেন, ফতুয়াও দিলেন। আপনি একথা চিন্তা করতে পারছেন না, আপনার স্ত্রী যদি আপনার হকটা অন্য কাউকে দেয়, এটা যেমনি ভাবে আপনি মেনে নিতে পারবেন না, আল্লাহর হকটাও যদি কোন সৃষ্টি আল্লাহকে না দিয়ে অন্য কাউকে দেয়, হোক সেটা ছোট হোক, হোক সেটা বড় হোক, এটা আল্লাহ বরদাস্ত করবেন না। তাহলে সেজদাটা কার হক? আল্লাহর হক। এবার সেজদা যদি আল্লাহর হক হয়,
আর এই সেজদা যদি মানুষ আল্লাহকে না দিয়ে অন্য কাউকে দিয়ে দেয়, তাহলে আল্লাহর সাথে বান্দার সম্পর্ক থাকবে না আল্লাহর সাথে বান্দার সম্পর্ক ছিন্ন হয়ে যাবে? তাহলে যারা আল্লাহকে বাদ দিয়ে কবরে, দরবারে, বুজুর্গানে দিন, পীর বাবাকে, আলেমকে সেজদা করেছেন, আল্লাহর সাথে আপনার সম্পর্ক ছিন্ন হয়ে গেছে। তওবা ইস্তেগফার করে, ঈমান আনয়ন করে আবার আল্লাহর সাথে সম্পর্ক করা লাগবে। এবার আসেন 2 নম্বর, সন্তান চাওয়া। পৃথিবীর সমস্ত মানুষ সন্তান চাইবে আল্লাহর কাছে। এটা কার হক? সবাই বলেন কার হক? আল্লাহর হক। সেজদা আল্লাহর হক। এই সেজদা যদি মানুষ আল্লাহকে না দিয়ে কোন সৃষ্টিকে দেয়, তাহলে মানুষ আল্লাহর হক নষ্ট করলো। আর আল্লাহর হক নষ্ট করার মানেই হলো আল্লাহর সাথে শরীক করা। মানুষ সন্তান চাইবে আল্লাহর কাছে, এটা আল্লাহর হক। এবার মানুষ যদি আল্লাহর কাছে সন্তান না চেয়ে কোন পীর বাবার কাছে, কোন দরবারের কাছে, কোন মৃত ব্যক্তির কাছে যদি কেউ সন্তান চায়, তাহলে সে কার হক নষ্ট করলো? আল্লাহর হক নষ্ট করলো। আর আল্লাহর হক নষ্ট করা মানেই হলো আল্লাহর সাথে শিরকের মধ্যে জড়িয়ে যাওয়া। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান কার কাছে চেয়েছিলেন? রব্বি হাবলি মিনাস সালিহিন। এই দোয়াটা আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কার কাছে করেছিলেন? আল্লাহর কাছে করেছিলেন। আর আপনি আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো কাছে আপনি সন্তান কামনা করছেন, সন্তান আপনি চাচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছে এটাও তো একটু দেখা দরকার। সূরা আশ-শূরার ৪৯ এবং ৫০ নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। মা বোন যারা আছেন, কোরআনকে যদি বিশ্বাস করেন তাহলে ভালো করে খেয়াল করেন, কোরআনের প্রতি ঈমান আনয়ন করেছেন, কোরআনের কথাকে মূল্যায়ন করার চেষ্টা করেন। আল্লাহ বলেছেন সূরা আশ-শূরার ৪৯ এবং ৫০ নং আয়াতে, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশাউ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আসমান এবং জমিনের একচ্ছত্র মালিকানা, একচ্ছত্র ক্ষমতার অধিকারী শুধুমাত্র কেবলমাত্র কে? আল্লাহ। আল্লাহ বলেন, আমি যাকে ইচ্ছা তাকে কন্যা সন্তান দেই, আমি যাকে ইচ্ছা তাকে পুত্র সন্তান দেই, আমি যাকে ইচ্ছা তাকে কন্যাও দেই, পুত্রও দেই। আবার আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে কন্যাও দেই না, পুত্রও দেই না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে বান্দা বানিয়ে রাখি। ইচ্ছাটা কার? তো আল্লাহ যদি ইচ্ছা হয়, আল্লাহ যদি ফয়সালা করে রাখেন আপনার গর্ভে, আপনার বংশে সন্তান হবে না, এই পৃথিবীতে সমস্ত পীর বুজুর্গ আলেম ওলামা একসাথে হলেও আপনার গর্ভে এবং বংশে সন্তান দিতে পারবে না। তাহলে সন্তান শুধু চাইবেন কার কাছে? আল্লাহকে বাদ দিয়ে যদি কোনো দরবার, কোনো মৃত ব্যক্তি, কোনো পীর বাবার কাছে যদি কেউ সন্তান চায়, তাহলে তার ঈমান থাকবে না চলে যাবে? ঈমান থাকবে না চলে যাবে? আল্লাহর সাথে সম্পর্ক থাকবে না আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যাবে? ছিন্ন হয়ে যাবে। এবার আসেন আর একটু সামনে আগাই। মৃত ব্যক্তির কাছে প্রার্থনা করা বা দোয়া করা। মানুষ দোয়া করবে, প্রার্থনা করবে শুধুমাত্র কেবলমাত্র কার কাছে? সবাই বলেন কার কাছে? এটা শুধুমাত্র আল্লাহর হক। এটা কার হক? আল্লাহর হক। এবার মানুষ যদি আল্লাহর কাছে প্রার্থনা না করে, আল্লাহর কাছে দোয়া না করে যদি কোন সৃষ্টি বা গায়রুল্লাহর কাছে প্রার্থনা করে, দোয়া করে, তাহলে সে আল্লাহর হক নষ্ট করলো এবং আল্লাহর সাথে সে শিরকের মধ্যে জড়িয়ে গেল। মৃত ব্যক্তির কাছে প্রার্থনা করেন, অথচ আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 186 নং আয়াতে আল্লাহ বলেছেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে রাসূল, আপনি আমার বান্দাদেরকে বলে দেন তাদের যা কিছু প্রয়োজন হয় তারা যেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চায়, আমি আল্লাহকে যেন তারা ডাকে, আমি আল্লাহ তাদের অতি নিকটবর্তী,
ওয়া হুয়া আকরাবু ইলা আহাদিকুম মিন উনুকি রাহিলাতিহি, ঘাড়ের সাহারক যতটুকু তাদের নিকটবর্তী, আমি আল্লাহ বান্দার তার চাইতেও আরো বেশি নিকটবর্তী। সুতরাং তাদেরকে বলেন তারা যেন আমি আল্লাহর কাছে চায়, তারা যা চাইবে আমি আল্লাহ তাদেরকে তাই কি করব, তাই আমি তাদেরকে দিব। তিরমিজি শরীফের মধ্যে আছে আল্লাহর নবী বলেন, ইযা সালতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতানতা ফাসতাইজ বিল্লাহ। আল্লাহর নবী বলেছেন, পৃথিবীর মানুষ তোমরা যা কিছু চাইবা আল্লাহর কাছে চাইবা, আশ্রয় চাইবা, প্রার্থনা করবা, সমস্ত কিছু কার কাছে করবা? সবাই বলেন কার কাছে করা লাগবে? আল্লাহর কাছে করা লাগবে। এবার কেউ যদি কবরের কাছে গিয়ে, মৃত ব্যক্তির কাছে গিয়ে কেউ যদি কোনো কিছু চায়, প্রার্থনা করে, অবস্থাটা কি হবে দেখেন তো। সূরা নামলের ৮০ নং আয়াতে আল্লাহ বলছেন, ওয়া ইন্নাকা লা তুসমিউল মাউতা। হে নবী, আপনি কোন মৃতকে আপনি কোন কথা শোনাতে পারবেন? বদির কেউ না, মৃত কেউ না, আপনার কোন কথা তারা শ্রবণ করতে পারবে না। মৃত ব্যক্তিকে আমরা ডাকবো, মৃত ব্যক্তিকে আমরা প্রার্থনা করব, তাদের কাছে কি আমরা আহ্বান করব, সন্তান চাইব, রিজিকে বরকত চাইব, চাকরি চাইব, এটা আল্লাহ রাব্বুল আলামিনের হক নষ্ট করা হয়, হক নষ্ট করা হয়। সূরা ফাতিরের 13 এবং 14 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেছেন, ওয়াল্লাযীনা তাদউনা মিন দুনিহি মা ইয়ামলিকুনা মিন কিতমির ইম তাদউহুম লা ইয়াসমাউ দুআআকুম ওয়ালাউ সামিউ মাস্তাজাবু লাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে ডাকো, যাদের কাছে দোয়া করো, যাদের কাছে প্রার্থনা করো, ওরা তোমাদের ডাক শুনতে পায় না। তোমরা যে তাদেরকে ডাকো, তারা তোমাদের ডাক শুনতে পায় না, তারা তোমাদের দোয়া কবুল করতে পারবে না, তারা তোমাদের কোনো প্রার্থনা, ইচ্ছা, আকাঙ্ক্ষা কোনো কিছুই তারা পূরণ করতে পারবে। একথা কে বলেছেন? একথা কে বলেছেন? সূরা ইউনূসের 106 নং আয়াতে আল্লাহ বলেছেন, ওয়ালা তাদউ মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউকা ওয়া লা ইয়াদুররুকা ফাইন ফাআলতা ফাইন্নাকা ইযাম মিনাজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে ডাকো, আল্লাহকে বাদ দিয়ে যাদের কাছে দোয়া করো, প্রার্থনা করো, তারা তোমাদের কোনো উপকারও করতে পারবে না, তারা তোমাদের কোনো ক্ষতিও করতে পারবে না। আর তোমরা যদি আল্লাহকে বাদ দিয়ে অন্যদের কাছে দোয়া করো, প্রার্থনা করো, জেনে রাখবা নিশ্চিত তোমরা আল্লাহর প্রতি জুলুম করেছো, আর জুলুম করার কারণে তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছো। কার কথা? আল্লাহর কথা। এবার একটা লজিক, একটা যুক্তি দিব আপনাদের সামনে। শাহজালাল রহমতুল্লাহি আলাই, শাহ মাকদুম রহমতুল্লাহি আলাই, শাহ পরান রহমতুল্লাহি আলাই, ওনারা উপমহাদেশে ইসলাম প্রচারের জন্য ওনাদের অবদান অনেক, কম না বেশি? বেশি, অনেক বেশি। ইসলাম প্রচারের ক্ষেত্রে ওনারা অনেক অবদান রেখেছেন, কিন্তু ওনারা এত অবদান রাখার পরেও আমরা ওনাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন ওনাদের এই অবদানকে কবুল করেন, বলেন আমিন। আল্লাহ যেন ওনাদেরকে জান্নাত দান করেন, বলেন আমিন। ওনারা এত ভালো মানুষ ছিলেন, ইসলামের জন্য এত কিছু করেছেন, তারপরেও ওনারা জান্নাতি না জাহান্নামী এ কথা আমরা কি বলতে পারবো? এত ভালো মানুষ, তারপরেও ওনারা জান্নাতি না জাহান্নামী এ কথা কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবে না। এবার একটু খেয়াল করেন তো, শাহজালাল রহমতুল্লাহি আলাই, শাহ পরান, শাহ মাকদুম রহমতুল্লাহি আলাই, অথবা আপনার পীর সাহেব, অথবা বুজুর্গানে দিন, অথবা যে কোনো ভালো আলেম, আল্লাহওয়ালা মানুষ মারা গেল। এবার মারা যাওয়ার পরে কবরের অবস্থাটা একটু খেয়াল করেন। মারা যাওয়ার 40 কদম মাইয়েতকে রেখে মানুষ চলে আসার পরে ফেরেশতারা সেখানে আসেন, এসে তাকে প্রশ্ন করেন, মার রাব্বুকা ওয়া মান নাবিয়ুকা ওয়া মা দীনুকা। 3টা প্রশ্ন তাকে করা হয়। যদি ওই 3টা প্রশ্নের আলোকে সে দুনিয়াতে জীবন গঠন করে, তাহলে তার দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্নের উত্তর বের করাবেন।
সে প্রশ্নের উত্তর সে দিতে পারবে। প্রশ্নের উত্তর দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন সাদাকা আব্দি, আমার বান্দা সত্য বলেছে, আমার বান্দা সত্য বলেছে। ফাফরিশুহু মিনাল জান্নাহ ওয়ালবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। এবার বলা হবে তার গায়ের মধ্যে জান্নাতের পোশাক পরাও, তার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছিয়ে দাও, আর জান্নাতের দিকে তার কবরের সাথে ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাতের সাথে কবরের দিক করে জান্নাতের একটা দরজা তার জন্য উন্মুক্ত করে দাও, মানে খুলে দাও, খুলে দেওয়া হবে। এবার কি হবে? এবার তাকে বলা হবে নোম কানাউমিল আরুস ইলা ইয়াউমি ইউবাসুন, তাকে বলা হবে তুমি ঘুমাও। বাসর সজ্জায় বউ দুলামিয়া বউ নিয়ে যেমনি ভাবে আরামে ঘুমায়, তুমি কিয়ামতের আগ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত তুমি কবরের মধ্যে আরামে ঘুমিয়ে থাকো। এ দিবে এক ঘুম। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহায় ফুৎকার দিবেন তখন তার ঘুম ভাঙবে। এর আগে এই লোকের ঘুম কেউ ভাঙাতে পারবে না, সে কবরে ঘুমাবে। এবার আরেক ব্যক্তিকে কবরে রাখার পরে তিনটা প্রশ্ন করা হবে মুনাফিক, কাফের, বেঈমান ব্যক্তিদেরকে। সে তিনটা প্রশ্নের জবাব দিতে পারবে না। জবাব না দেওয়ার পরে আল্লাহ বলবে আনকাযাবা, সে মিথ্যা বলেছে। ফাফরিশুহু মিনান নার ওয়ালবিসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, তার গায়ে জাহান্নামের পোশাক পরাও, তার কবরে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, আর জাহান্নামের সাথে তার একটা দরজাকে কবরে উন্মুক্ত করে দাও। এবার ফেরেশতারা প্রথম শাস্তি, এক অন্ধ ফেরেশতা লোহার হাতুড়ি নিয়ে তাকে আঘাত করবে। এক আঘাত করার পরে সে এমন ভাবে চিৎকার করবে, আল্লাহর জমিনের মধ্যে মানুষ এবং জিন ব্যতীত ওই তার চিৎকারের আওয়াজ সবাই শুনতে পায়। আল্লাহ নবী এই কথা বলেছেন, শুনতে পায়। কারণ মানুষ এবং জিন শুনতে পেলে ঠিক থাকতে পারবে না। এই লোহার হাতুড়ির ব্যাপারে আল্লাহ নবী বলেছেন এমন ফেরেশতা যে চোখে দেখে না, কানে শোনে না, এই ফেরেশতা এমন লোহার হাতুড়ি দিয়ে তাকে কবরে আঘাত করবেন। ওই লোহার হাতুড়িটা এমন উহুদ পাহাড়কেও যদি আঘাত করা হয়, আল্লাহর নবী বলেছেন উহুদ পাহাড় একেবারে ভেঙে চুরমার হয়ে যাবে। এমন হাতুড়ি দিয়ে এই লোকটাকে আঘাত করবে। এটা কি কবর রাখার 6 মাস পরে, নাকি প্রশ্নের জবাব না দিতে পারলে তারপর থেকে? 6 মাস পর থেকে না। কবর চাপ দিবে, এই শরীরের এই পাশের অংশ ওই পাশে চলে যাবে, এইটার অংশ এই পাশে চলে আসবে। 99টা সাপ, অপর বর্ণনায় এসে 77টা সাপ, এক একটা সাপ হবে এক একটা ওটের মতো। 40 বছর পর্যন্ত একবার দংশন করলে চিৎকার করবে, রক্ত প্রবাহিত হবে, শাস্তি কবরে শুরু। এ কথা আমি বললাম কেন? মৃত ব্যক্তির কাছে আপনারা যে কবরে গিয়ে চান, এটা বোঝানোর জন্য বললাম। শাহজালাল রহমাতুল্লাহি আলাই অথবা আপনার পীর সাহেব মারা যাওয়ার পরে যদি উনি জান্নাতি হয়, যদি উনি জান্নাতি হয় তাও সমস্যা, জান্নাতি না হলেও সমস্যা। যদি উনি জান্নাতি হয়, শাহজালাল রহমাতুল্লাহি আলাই ধরেন জান্নাতি, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। ধরে নিলাম আপনার পীর সাহেব জান্নাতি। যদি জান্নাতি হয়, প্রশ্ন করার কিছুক্ষণ পর থেকেই তো সে ঘুমিয়ে আছে, কিয়ামতের আগ পর্যন্ত তার এই ঘুম আর ভাঙবে না। লোকটা তো ঘুমাচ্ছে, আপনি তাকে ডাক দিলেও শুনবেন। শাহজালাল রহমাতুল্লাহি আলাইহির কাছে গিয়ে যদি চান, নির্বাচনের পূর্বে যে ওই কবর জিয়ারত করতে যান, নির্বাচনে জিতার জন্য ওনাকে ডাকলে লাভ নাই। যদি উনি কবরে জান্নাতি হয়ে থাকে, উনি ঘুমাচ্ছে, কিয়ামতের আগ পর্যন্ত ডাকতে পারবেন, ঘুম ভাঙাতে পারবে না। সিংহায় ফুৎকার দেওয়ার আগে ঘুমই ভাঙবে না। তাহলে ডাক দিলে কোনো লাভ, উনি তো ঘুমাচ্ছে। দ্বিতীয়ত, যদি উনি জান্নাতি না হয়, আপনার পীর সাহেব যদি জান্নাতি না হয়, তাহলে উনি নিজেই তো কবরে বিপদে আছে, আপনার ডাক শুনবে কি করে? বেহুদাই মৃত ব্যক্তির কাছে চাওয়া, একেবারে বেহুদা।
হয় সে কবরে ঘুমাচ্ছে, না সে কবরে বিপদে আছে। দুইটার একটা তো হওয়ার কথা, হাদিসের ভাষা তো তাই। তাহলে কেন তাকে ডাক দিলেন, কেন প্রার্থনা করছেন? মৃত ব্যক্তির কাছে বা যে কোনো ব্যক্তির কাছে তিনটা শর্ত যদি পাওয়া যায়, কোরআন সুন্নাহ প্রমাণ করে আপনি চাইতে পারবেন, ওইটা শিরক হবে না। তিনটা শর্ত মনে রাখেন। এক, আপনি যার কাছে চাইবেন, এক নাম্বার শর্ত হলো তাকে জীবিত হওয়া লাগবে। এক নাম্বার শর্ত হলো যার কাছে চাইবেন, যার কাছে দোয়া করবেন, প্রার্থনা করবেন, এক নাম্বার শর্ত হলো আগে তাকে জীবিত হওয়া লাগবে। মৃত ব্যক্তির কাছে কিছু চাওয়া হারাম। নিজেই তো মিয়া কবরে বিপদে আছে, আপনাকে দিবে কি? হয় ভালো নয় মন্দ। এক নাম্বার জীবিত হওয়া লাগবে। দুই নম্বর, আপনি যার কাছে চাইবেন তাকে সামনাসামনি উপস্থিত হওয়া লাগবে, অথবা মোবাইলের মাধ্যমে চাইতে পারেন, আমার 20,000 টাকার প্রয়োজন, একটু কর্জে হাসানা দেন তো। শিরক হবে না, শিরক হবে না। আমি ঢাকা যাবো ভাই, তোমার গাড়িটা আমাকে একটু দাও তো, শিরক হবে না। কিন্তু অনুপস্থিত কারো কাছে কোনো কিছু যদি এরকম মনে হয় যে আপনি এখানে, আপনার পীর সাহেব হলো চট্টগ্রাম, এখান থেকে পীর সাহেবকে বললেন যে বিপদে পড়েছি, দ্রুত একটা কিছু করেন, এটা বললে শিরক হবে। দুই নম্বর শর্ত হলো যার কাছে চাইবেন তাকে সামনাসামনি উপস্থিত হওয়া লাগবে, অথবা মোবাইলের মাধ্যমে চাইতে পারেন। তিন নাম্বার শর্ত হলো আপনি যার কাছে যা চাইবেন ওইটা দেওয়ার ক্ষমতা তার থাকতে হবে। আপনি এমনি একটা গিয়ে চাইলেন, যেটা দেওয়ার ক্ষমতা তার নাই, ওইটা দেওয়ার ক্ষমতা যদি তার থাকতো তো সে কখনোই আপনাকে দিত না, নিজের জন্য রেখে দিত। রিজিকে বরকত দেওয়ার ক্ষমতা তার থাকলে সে কি আপনাকে দিত? সন্তান দেওয়ার ক্ষমতা থাকলে আপনাকে দিত, রিজেই রেখে দিত। এক, যার কাছে চাইবেন তাকে জীবিত হওয়া লাগবে। দুই, যার কাছে চাইবেন সামনাসামনি উপস্থিত হওয়া লাগবে, অথবা মোবাইলে চাইতে পারেন। তিন, যার কাছে চাইবেন তাকে যা চাইবেন ওইটা দেওয়ার ক্ষমতা তার থাকতে হবে। এই তিনটা শর্ত পাওয়া গেলে চাইতে পারেন, কোরআন সুন্নাহ প্রমাণ করে এটা শিরক হবে না। এর ব্যতিক্রম ঘটলেই শিরক হয়ে যাবে। মৃত ব্যক্তির কাছে চাইলে শিরক হবে, অনুপস্থিত কারো কাছে চাইলে শিরক হবে যদি এই মনে করি দূরে থেকেও আমার ডাক শুনতে পাবে। আর যার যেটা দেওয়ার ক্ষমতা নাই ওইটা তার কাছে আপনি যদি মনে করেন লোকটার ভিতরে কি না কি আছে, চাইলে দিতে পারবে, এটা মনে করলেই শিরক হবে। এবার আসেন, 3 নাম্বার গেল। 4 নাম্বার, আংটি, সুতা, বালা, তাবিজ বা মাজারে কোনো কিছু দান করা এই নিয়তে যে এগুলো ব্যবহার করলে বা মাজারে টাকা পয়সা দিলে আমার কোনো বিপদ হবে না বা আমার গাড়ি অ্যাক্সিডেন্ট করবে না, এই চিন্তা করে যদি কেউ বালা, তাগা, সুতা, আংটি ব্যবহার করে তাহলে সে আল্লাহর হক নষ্ট করলো, শিরিক করলো। মাজারে যদি এই বিপদ আপদ থেকে বাঁচার জন্য কোনো টাকা পয়সা দেয় তাহলে সে আল্লাহর হক নষ্ট করলো। কেন? এগুলো কার হক? এগুলো কার কাজ? এগুলো কার দায়িত্ব? আল্লাহর দায়িত্ব, আল্লাহর দায়িত্ব। কোরআনের বিপক্ষে অবস্থান করবেন না। খোলেন সূরা আনআমের 17 নং আয়াত। সূরা আনআমের 17 নং আয়াতে আল্লাহ বলেছেন, ওয়া ইয়াম সাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু। আল্লাহ বলেছেন, আমি যদি তোমাকে কোনো বিপদ আপদ, বালা মুসিবত যদি আমি আল্লাহ দিতে চাই, পৃথিবীর কোন শক্তি ওই বিপদ ঠেকানোর ক্ষমতা কারোরই। আংটি একটা কেন, 1 কোটি আংটি দিলেও লাভ নাই। তাবিজ একটা কেন, 1 কোটি তাবিজ দিলেও লাভ নাই। সুতা একটা কেন, 1 কোটি সুতা দিলেও লাভ নাই। মাজারে 1 টাকা কেন, 1 কোটি টাকা সহকারে নিজের বউ দিয়ে দিলেও লাভ নাই। আল্লাহ যদি বিপদ দিতে চান, কেউ ঠেকাতে পারবে না বিপদ, আল্লাহ যদি দিতে চান। মুসলিম শরীফের হাদিস, কাতাবাল্লাহু মাকাদিরাল খালকি ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদি বি50 আলফা সানা। এই পৃথিবীর সৃষ্টির 50,000 বৎসর পূর্বে আল্লাহ ফয়সালা করে দিয়েছেন
আমার বিপদ আপদ বালা মুসিবত গাড়ি অ্যাক্সিডেন্ট করা কবে কোথায় কখন কিভাবে হবে এই পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে এটা আল্লাহর ফয়সালা হয়ে গেছে। আল্লাহ যদি ফয়সালা করে রাখে আপনার বিপদ হবে, তা আপনি আংটি দিলে লাভ কি, তাবিজ দিলে লাভ কি, সুতা দিলে লাভ কি, মাজারে টাকা দিলে লাভ কি? আল্লাহর ফয়সালার পরিবর্তন পৃথিবীর কোন শক্তি করতে পারবে? তিরমিজির হাদিস, হাদিসটা সহিহ। রাগ করতেছেন নাকি? আল্লাহর নবী বলেছেন ওয়ালামু আন্নাহু লাইয়ানজু আহাদুম মিনকুম বিআমালিহি ওয়ালামু লাউ ইজতামাত আলা আইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন কাদ কাতাবাল্লাহু লাক লাউ ইজতামাত আলা আইয়াদুররুকা বিশাইইন লাম ইয়াদুররুকা ইল্লা বিশাইইন কাদ কাতাবাল্লাহু আলাইক। আল্লাহর নবী বলেছেন পৃথিবীর মানুষ জেনে রাখো, পৃথিবীর সমস্ত শক্তি যদি একত্রিত হয় তোমার কোন উপকার করার জন্য, উপকার ততটুকুই করতে পারবে যতটুকু উপকারের কথা পৃথিবীর সৃষ্টির 50,000 বছর পূর্বে আল্লাহ ফয়সালা করে দিয়েছেন, উপকার শুধু ততটুকুই করতে পারবে। পৃথিবীর সমস্ত শক্তি যদি একত্রিত হয় তোমার কোনো ক্ষতি করার জন্য, ক্ষতি ততটুকুই করতে পারবে। পৃথিবীর সৃষ্টির 50,000 বছর পূর্বে যতটুকু ক্ষতির কথা আল্লাহ ফয়সালা করে দিয়েছেন, ক্ষতি ততটুকুই হবে, এক চুল পরিমাণ কেউ কম বেশি করতে পারবে না। এটা ঈমান। এবার কেউ যদি একথা মনে করে সুতা তাবিজ বালা আংটি বা মাজারে টাকা দিলে আমার কোনো ক্ষতি হবে না, একথা বললেই আল্লাহর সাথে শিরক হয়ে যাবে। মুসনাদে আবি সাইবাতে এসেছে, মুসান্নাফে আবি সাইবা, তারিক ইবনে শিহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী বলেন মাছির কারণে এক লোক জান্নাতে গেল, মাছির কারণে এক লোক জাহান্নামে গেল। আল্লাহর নবী বললেন, আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ এটা কি করে সম্ভব? আল্লাহর নবী বললেন এক সম্প্রদায় সম্পর্কে, ওই সম্প্রদায়ের মানুষগুলো তারা মূর্তি পূজা করত। কি পূজা? মূর্তি পূজা। মূর্তি পূজা এখন শুধু হিন্দুরা করে না, মূর্তি পূজা এখন মুসলমানের কমপক্ষে ঘরে ঘরে ঢুকে গেছে। মূর্তি পূজা এখন মুসলমানের ঘরে ঘরেও কি হয়েছে? ঢুকে গেছে। মুসলমানের ঘরে এখন দেখবেন বিশাল ছবি, কেউ পীর বাবার ছবি ঝুলিয়ে রেখেছে, কেউ আবার দলের কারো ছবি ঝুলিয়ে রেখেছে, তারপরে রাস্তার মোড়ে মোড়ে মূর্তি, সুপ্রিম কোর্টের সামনেও চলছে এখন মূর্তি। এটা নিয়ে যা হচ্ছে এখন আবার বুঝে আসে না, বাংলাদেশে 85% 90% মুসলিম থাকার পরেও ন্যায় বিচারের প্রতীক একটা দেবী হয় কি করে? মুসলমানদের ন্যায় বিচারের প্রতীক হতে হবে আল কোরআন। তাহলে মূর্তি পূজা, যে মূর্তি অঙ্কন করে, যে মূর্তি আঁকে, যে মূর্তি প্রতিষ্ঠা করে, যে মূর্তিকে সমর্থন করে, সবগুলোই মূর্তি পূজার অন্তর্ভুক্ত, সবাই জড়িত। ওরা মূর্তি পূজা করত। দুইজন লোক ওই সম্প্রদায়ের পাশ দিয়ে যাচ্ছে, ওই সম্প্রদায়ের পাশ দিয়ে মানুষ গেলে ওরা বলতো এই মূর্তির উদ্দেশ্যে কোনো কিছুকে উৎসর্গ করার জন্য, উৎসর্গ না করলে কোন লোকদেরকে সেখান দিয়ে যেতে দিত না। দুইজন লোক ওই সম্প্রদায়ের পাশ দিয়ে যাচ্ছে, একজনকে বলল এই মূর্তির উদ্দেশ্যে কিছু উৎসর্গ করো। একজন বলল উৎসর্গ করার মতো আমার কাছে কিছুই নাই, বলল একটা মাছি হলো উৎসর্গ করো। এবার সে একটা মাছি ধরে এনে উৎসর্গ করলো, লোকটা তারা তাকে ছেড়ে দিল। আল্লাহর নবী বললেন এই লোকটা কেন মূর্তির উদ্দেশ্যে, কবরের উদ্দেশ্যে, মৃত ব্যক্তির উদ্দেশ্যে কেন সে একটা মাছিকে উৎসর্গ করলো, এজন্য আল্লাহ তাকে জাহান্নামে পাঠিয়েছেন। এই উৎসর্গ করো। সে বলল আমি আমার আল্লাহ ছাড়া কার উদ্দেশ্যে আমি কোনো কিছু উৎসর্গ করব না। কবরের উদ্দেশ্যে, মূর্তির উদ্দেশ্যে, মৃত ব্যক্তির উদ্দেশ্যে, দরবারের উদ্দেশ্যে আমি আল্লাহ ছাড়া কারোর জন্য কোনো কিছু উৎসর্গ করব না। একথা বলার পরে তারা তার গর্দানকে উড়িয়ে দিল। আল্লাহর নবী বললেন আল্লাহ তাকে জান্নাতে পাঠিয়ে দিয়েছেন। কি বুঝলেন?
মাসি উৎসর্গ করে জাহান্নামে যায়, আর মাসি উৎসর্গ না করে জান্নাত পায়। এদেশের লাখো লাখো মানুষ এখন মূর্তির উদ্দেশ্যে, কবরের উদ্দেশ্যে, দরবারের উদ্দেশ্যে মানুষ এখন লাখো লাখো নামদারি মুসলিম উৎসর্গ করছে, আবার দাবি করছে আমরা মুসলিম। আল্লাহর নবীর হাদিস প্রমাণ করে আমাদের জাহান্নাম কবে ঠিক হয়ে আছে। আল্লাহর বিচার সবার জন্য সমান। ওই সময় যে অপরাধ, ওই অপরাধ করলে যেই শাস্তি, এই সময়ে একই অপরাধ করলে একই শাস্তি হওয়ার কথা, কারণ আল্লাহর বিচার সবার জন্য সমান। সুতরাং মৃত ব্যক্তিকে এই সাধারণ বালা, সুতা, তাগা, তাবিজ, মাজারে দান সৎকা করা, এই সমস্ত কিছু আল্লাহর সাথে শরীক করা, আল্লাহর হককে নষ্ট করা, এগুলো করা যাবে না। এরপরে দেখেন, আপনার পীর সাহেব দূর থেকে আপনার সব খবর রাখেন। আপনি কই যান, কখন বাজারে যান, কখন অফিসে যান, কখন রাত্রি যাপন করেন, কখন খাবার দাবার খান, কি দিয়ে খান, সব আপনার পীর সাহেব চট্টগ্রাম থেকে আপনাদের এখানের খবর রাখেন। এটা বিশ্বাস করা শিরক। এটা বিশ্বাস করা কি শিরক। অদৃশ্যের খবর আল্লাহ ছাড়া কেউ জানে, অনুপস্থিতের খবর আল্লাহ ছাড়া কেউ জানে না, কেউ জানে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বললেন যে, হে নবী, আপনি বলেন আসমান এবং জমিনের সমস্ত অদৃশ্যের খবর, গায়েবের খবর আল্লাহ ছাড়া কেউ রাখে, আল্লাহ ছাড়া কেউ জানে। ওয়াইনদাহু মাফাতিহুল গায়ব, ওয়াইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হুয়া। সূরা আনামের 59 নং আয়াতে আল্লাহ বলেন, অদৃশ্যের সমস্ত চাবিকাঠি কার হাতে? কার হাতে? আল্লাহর হাতে। পীর সাহেব আপনার সব অবস্থার খোঁজ খবর রাখেন। এখানে একটা উদাহরণ সেট আপ করি আমি এভাবে, যে এক গণক, সে মানুষের ভাগ্যের খবর বলে দিতে পারে। আপনার ভাগ্যে আগামীকাল কি হবে, তার পরের দিন কি হবে, এগুলো সে বলে দিতে পারে। ক্ষেত খামার দিয়ে যাচ্ছে, এক কৃষকের সাথে দেখা, একটা উদাহরণ বাস্তবতার সাথে অনেক মিল রয়েছে। লাইন দিয়ে হেঁটে যাচ্ছে, কৃষক বলল যে, ভাই এত তাড়াহুড়া করে কই যান? বলল যে, অমুক এলাকায় আমার জন্য বিশাল মঞ্চ তৈরি করে হাজার হাজার মানুষ অপেক্ষা করছে, ওদের ভাগ্যটা গণনা করে দিয়ে আসতে হবে। আমি গণক, ওদের ভাগ্যে আগামীকাল তার পরের দিন কি হবে না হবে, ভালো না মন্দ, এগুলো আমি বলতে যাচ্ছি, আমি গণক। এ কথা বলার পরে কৃষকের মেজাজটা খুব খারাপ হয়ে গেল। কৃষক না হাতের মধ্যে একটা লাঠি নিয়ে শুরু করলো ইচ্ছা মতন মায়ের দিতে দিতে এক পর্যায়ে যখন একেবারে রক্তাক্ত করে ফেললো, সে বলল যে, ভাই আপনি আমাকে মারেন কেন? আপনি আমাকে মারলেন কেন? বলল, আস্তা ব্যাককল তুই একটা, তোর আকল বলতে কিছু নাই, এজন্য তোকে আমি মারলাম। আজকে জীবনের একটা শিক্ষা আমি তোকে দেব। বলল, আমার আকল নাই, এটা বুঝলেন কি করে? ধরেন বলল, যারে গাদা, ওই মহল্লার হাজার হাজার মানুষের ভাগ্যে আগামীকাল তার পরের দিন কি হবে না হবে এটা তুমি বলতে যাচ্ছ, তুমি গণক। তুমি সত্যি যদি গণক হইতা, তাহলে আজকে আমার হাতে তোমার কপালে মাইর আছে, এটা গতকালকে জানার কথা ছিল। সত্যি যদি তুমি গণক হইতা, মানুষের ভাগ্যে কি হয় না হয় এটা যদি তুমি বলতে পারতা, তো তোমার ভাগ্যে আজকে যা আমার হাতে মাইর আছে এটা গতকালকেই জানার কথা। আর তুমি যদি জানতা এখান দিয়ে আসলে তোমার কপালে আমার হাতে মাইর আছে, তুমি এই রাস্তাটা কখনোই আসতা না। মুসলিম শরীফের মধ্যে আসছে, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আল্লাহর নবী বলেন, মান আতা আররাফান, কেউ যদি কোনো গণকের কাছে আসে, ফাসালাহু আন শাইইন, যদি এমন কোন বিষয়ে কেউ জিজ্ঞেস করে, কেউ যদি কোনো গণকের কাছে যায়, গিয়ে যদি এমন কোন বিষয় সম্পর্কে সে জিজ্ঞেস করে, ভাগ্যের ব্যাপারে, ভালো মন্দের ব্যাপারে, যদি কেউ গিয়ে গণকের কাছে জিজ্ঞেস করে,
দেখেন তো আমার হাতটা, আমার ভাগ্য ভালো না খারাপ, দেখেন তো আমার এই অবস্থাটা, চাকরি কবে হবে, আমি বিয়ে কাকে করব, আমার বংশটা কি রকম হবে, আমার বউটা কি রকম হবে, চাকরি কি রকম হবে, এগুলো আপনি একটু গণনা করে দেন, আমার হাত দেখে বলে দেন, বা টিয়া পাখির মাধ্যমে, চিঠির মাধ্যমে আপনি বলে দেন। এরকম যদি কেউ কোনো কিছু করে, আল্লাহর নবী বলেছেন লাম তুকবাল্লাহু সালাতান আরবাঈনা লাইলা, এমন ব্যক্তির 40 দিন কোনো সালাত কবুল হবে না। মহিলারা শোনেন, গণকে বিশ্বাস করলে, টিয়া পাখির মাধ্যমে হোক, হাত দেখার মাধ্যমে হোক, মানুষের মাধ্যমে হোক, ভাগ্য গণনায় বিশ্বাস করলেই 40 দিনের ইবাদত কবুল হবে না। 40 দিন আপনার সালাত কবুল হবে না। হাদিসটা মুসলিম শরীফের। যেই মুসলিম শরীফে আপনাদের পর্দার ব্যাপারে কথা বলা হয়েছে, যেই মুসলিম শরীফে স্বামীর খেদমতের ব্যাপারে কথা বলা হয়েছে, যেই মুসলিম শরীফের মধ্যে স্ত্রীর হকের ব্যাপারে কথা বলা হয়েছে, স্বামীর হকের ব্যাপারে কথা বলা হয়েছে, ওই মুসলিম শরীফের মধ্যেই আসছে গণকে বিশ্বাস করলেই 40 দিন নামাজ কবুল হবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী বলেন, মান আতা কাহিনান আও আররাফান, কেউ যদি কোনো জ্যোতির্বিদ বা কোনো গণকের কাছে আসে, কেউ যদি কোনো জ্যোতির্বিদ বা কোনো গণকের কাছে এসে কোনো কথা জিজ্ঞেস করে, ফাসাদ্দাকাহু বিমা ইয়াকুলু, আর গণকের কথায় যদি কেউ বিশ্বাস করে, গণকের কথায় যদি কেউ বিশ্বাসিত হয়, আল্লাহর নবী বলেছেন ফাকাদ কাফারা, সে সঙ্গে সঙ্গে কুফরের মধ্যে লিপ্ত হয়ে যায়। কেউ যদি গণকের কথায় বিশ্বাস করে, সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তকে অস্বীকার করে। কেউ যদি গণকে বিশ্বাসী হয়, জ্যোতির্বিদে বিশ্বাসী হয়, গণকের কথায় যদি বিশ্বাস করে, আল্লাহর নবীর শরীয়তকে সে অস্বীকার করে, তার 40 দিনের ইবাদত বাতিল, কবুল হবে না। তাহলে অদৃশ্যের খবর আল্লাহ ছাড়া কেউ জানেন? মানুষের ভাগ্যের খবর আল্লাহ ছাড়া কেউ বলতে পারবেন না। এবার দেখেন তো, আরো কয়েকটা বিষয় যদি আমরা নিয়ে আসতে চাই, সেটা হলো বর্তমান সময়ে কিছু পীরের আবিষ্কার হয়েছে। ওনারা দাবি করছেন যারা ওদের মুরিদ হবে, ওনারা সুপারিশ করে ওদেরকে জান্নাতে নিয়ে যাবেন। ইন্টারনেট, অনলাইন, ফেসবুকে এরকম অনেক বক্তব্য আমরা দেখতে পাই। অনেক পীরেরাই দাবি করেন মুরিদদেরকে সুপারিশ করে কোথায় নিবেন? জান্নাতে নিয়ে যাবেন। আমার নরসিংদীতে এরকম একটা ঘটনা ঘটেছিল। সলিমগঞ্জে এক পীর সাহেব এসে দাবি করলো যে উনার মুরিদ যারা হবে ওদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। এইবার যারা মূর্খ মানুষ, ভালো কাজ যারা করে না, এরকম ব্যক্তিরা গিয়ে ওনার মুরিদ হওয়া শুরু করলো, যাতে করে সহজেই জান্নাতে যাওয়া যায়। অনেক মানুষ আছে খালি সোজা সহজ পথে কিভাবে জান্নাতে যাওয়া যায় এটা খোঁজে। এক শিক্ষিত যুবক ছেলে সেইটার সন্ধান পেল। ওইখানে পীরের কাছে গিয়ে বলল, শুনলাম আপনি নাকি বলেছেন যারা আপনার মুরিদ হবে ওদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। বলল যে আমি তো কথা বলেছি। সে বলল আমি আপনার মুরিদ হতে এসেছি। বলল ঠিক আছে মুরিদ হও। এবার সে বলল আমার কিছু কথা আছে। কি কথা? সে বলল দেখেন, আমি যদি আপনার মুরিদ হই তাহলে তো সুপারিশ করে নিশ্চিত জান্নাতে নিয়ে যাবেন। আর আমি মারা যাওয়ার পরে আমার যে ক্ষেত খামার জমি জমা রয়েছে এগুলোর দেখাশোনা কে করবে? আপনাকেই তো করতে হবে, যেহেতু আমার কেউ নাই। চলেন আমার জমি জমা ক্ষেত খামারের সাথে আপনাকে একটু পরিচয় করিয়ে দিই। এবার সে বলল চলো। ইরি ক্ষেতের মধ্যে নিয়ে গেল। ইরি ক্ষেতের চিকন লাইল, চিকন আইলের মধ্যে নিয়ে বলল যে আপনি সোজা হাঁটেন, ওই সামনের ক্ষেতগুলো আমার, আমি পিছিয়ে পিছিয়ে আসি আপনার সিকিউরিটি হিসাবে। এবার সে ইরি ক্ষেতের লাইল দিয়ে যায় আর ধাপ করে পড়ে, আবার যায় আবার ধাপ করে পড়ে। কয়েকবার যখন এভাবে পড়ে গেল, ওই শিক্ষিত ছেলেটা তাকে ধরে বলল, যারে মিয়া, এই চিকুন একটা লাইল ইরি ক্ষেতের আইল দিয়ে আপনি যেতে পারেন না। জান্নাত হলো পুলসিরাতের ব্রিজ পার হওয়ার পরে, আর পুলসিরাতের ব্রিজ হলো চুলের চাইতো চিকুন, শুলের চাইতো আরো ধারালো। আপনি দাবি করছেন আপনি সুপারিশ করে আমাদেরকে জান্নাতে নিয়ে যাবেন, আপনি চিকুন একটা লাইলি পার হইতে পারেন না, আপনি পুলসিরাতের ব্রিজটা পার হইবেন কিভাবে? এই যে দাবি করলো সুপারিশ করে জান্নাতে নিবে, আর আপনারাও যে তার কথা মতো গিয়ে মুরিদ হওয়া শুরু করলেন,
একটু তো চিন্তা ভাবনা করা দরকার ছিল যে লোকটাই দাবি করেছে তার দাবি কতটুকু টিকবে। জান্নাতি ব্যক্তি ছাড়া কারোর জন্য সুপারিশ করা সম্ভব নয়। পীর সাহেব দাবি করছে উনি সুপারিশ করে জান্নাতে নিবেন, উনি জান্নাতি না জাহান্নামী এটা কি উনি জানেন? বলেন উনি জানেন? জানেন না। যদি উনি জান্নাতে না যায় তাহলে সুপারিশ করবে কি করে? একটা উদাহরণ দেই শোনেন। পীর সাহেবের ছেলে পরকালে যদি পীর সাহেবকে বলে আপনি আমার জন্মদাতা বাবা, গর্ভধারিণী মা, দুইজনকেই যদি বলে দুনিয়ায় থাকতে অনেক পরিশ্রম করেছেন, কষ্ট স্বীকার করেছেন, লালন পালন করেছেন, আমার অসুস্থতার সময়, আমার বিপদের সময় আপনারা আমার বিপদকে সহ্য করতে পারেননি, আজকে আমি আপনাদের আদরের সন্তান, পরকালে বিপদে পড়েছি, মা একটা নেকি হলে, পীর সাহেব বাবা একটা নেকি হলে আমি জান্নাতে চলে যেতে পারি, আমাকে আপনাদের থেকে একটা নেকি দেন। আল্লাহর কসম করে বলি, আপনার জন্মদাতা বাবা পীর সাহেব, আপনার জন্মদাতা আপনার গর্ভধারিণী মা পীর সাহেব মহিলা, আপনার সন্তান হওয়ার পরও পরকালে একটা নেকি দিতেও রাজি হবে না। সুপারিশ তো আরো পরের ব্যাপার, একটা নেকি পর্যন্ত আপনাকে দিতে সে রাজি হবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে, মুসলিম শরীফে আসছে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর নবী বললেন, ইয়া ফাতেমা আনকিযি নাফসাকি মিনান নার ফা ইন্নী লা আমলিকু লাকুম মিনাল্লাহি শাইআ। ফাতেমা তুমি আমার আদরের মেয়ে, তারপরেও তোমাকে বলছি তুমি আমার মেয়ে, আমি তোমার পিতা, এটা দুনিয়ার ব্যাপার, পরকালে টিকবে না। তুমি আমার মেয়ে হওয়া সত্ত্বেও আমি নবী, তারপরও পরকালে তোমার কোনো উপকার করতে পারবো না। নবী বলেছেন নবীর মেয়ের কোনো উপকারে করতে পারবে না, পিসাব আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যায়, এ কথা শয়তানও বিশ্বাস করবে না। সম্মানিত উপস্থিতি, এই বিষয়গুলো অত্যন্ত জরুরি, গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। তাহলে এ কথা বিশ্বাস করলে শিরিক হয়ে যাবে, এ কথা বিশ্বাস করলে মানুষের ঈমান চলে যাবে। সর্বশেষ দিক দিয়ে আমরা চলে এসেছি। মানুষ জীবনের সব জায়গায়, প্রত্যেকটা সেক্টরে মানুষ কার আইন মানবে? কার হুকুম মানবে? কার নির্দেশনা মানবে? কার বিধিবিধান মানবে? এটা কার হক? চিৎকার করে বলেন, এটা কার হক? মানুষ জীবনের সব জায়গায় আল্লাহর হুকুম মানবে, আল্লাহর নীতিমালা মানবে, আল্লাহর বিধান মানবে, এটা আল্লাহর হক। এবার মানুষ যদি কিছু কিছু জায়গায় আল্লাহর বিধান মানে, আল্লাহর হুকুম মানে, আল্লাহর নীতিমালা মানে, আর কিছু কিছু জায়গায় যদি মানুষ আল্লাহর নীতিমালা, আল্লাহর বিধান বাদ দিয়ে মানুষ নিজে আইন তৈরি করে যদি ওই আইনগুলো মানুষ মানে, তাহলে আল্লাহর হক নষ্ট হলো কি হলো না? আল্লাহর সাথে শরীক করা হলো কি হলো না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সৃষ্টি যেহেতু আমি আল্লাহ রাব্বুল আলামিন করেছি, সুতরাং জীবনের সব জায়গায় আমি আল্লাহর হুকুমই মানা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। আল্লাহ মানুষকে সৃষ্টি করলেন, গোটা সৃষ্টি জগৎকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, আর সৃষ্টি করার পরেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ছেড়ে দেন নাই, বরং আমাদেরকে সৃষ্টি করার পরে আমাদের চলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা দিক নির্দেশনাও বলে দিয়েছে। জীবনের সব জায়গায়, কোন সেক্টরে, কোন ক্ষেত্রে মানুষ কিভাবে চলবে, কোনটা কিভাবে করবে, এই দিক নির্দেশনাও আল্লাহ আমাদেরকে দিয়েছেন। মানুষের ব্যক্তিগত জীবন কার হুকুম অনুযায়ী চলবে? মানুষের পারিবারিক জীবন কার হুকুম অনুযায়ী চলবে? মানুষের সামাজিক জীবন কার হুকুম অনুযায়ী চলবে? মানুষের রাষ্ট্রীয় জীবন কার হুকুম অনুযায়ী চলবে? মানুষের জীবনের সমস্ত ক্ষেত্রগুলো, প্রত্যেকটা সেক্টর শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর হুকুম অনুযায়ী চলা লাগবে। ব্যতিক্রম ঘটলে শিরিক হয়ে যাবে। মানুষ যেই যেই জায়গায়
আল্লাহর নীতিমালা, আল্লাহর বিধান, আল্লাহর হুকুম মানতে এখনো পারেনি, ওই জায়গায় মানুষ এখনো শিরকের মধ্যে আছে। আল্লাহর হক মানুষ এখনো ওই জায়গায় নষ্ট করতেছে। সুতরাং শিরিক মানে হলো আল্লাহর হক আল্লাহকে না দিয়ে কোন সৃষ্টি বা কোন গায়রুল্লাহকে দেওয়া, অথবা আল্লাহকেও দেয় আবার কোন সৃষ্টিকেও দেয়। এটা নাম কি? শিরিক। এটার নাম কি? শিরিক।